বলবো না, একদম পুরো মেরেই ফেলবো। সবাইকে নিয়ে ভালো করে নি কাকু। এই যে আমাকে নিয়ে ইয়ার কি চলছে? কিসের ইয়ার কি? আপনি কি মানুষ না? আমরা কি পাতলা পায়খানা হতে পারেন? আজি ছেলে কোথাকার। এই জানো আপনি জীবনে কোনো তেল মশলার খাবার খান না, আপনার জন্য মাথায় মারছেন কেন? হুঁসু হয়ে গেলে কে দেখবে? চুপ চুপ, এবারে প্রশ্নোত্তরগুলো ঠিকঠাক করে উত্তর দে। বলুন, ফাটিয়ে দেবো কেন? বলুন। জামাটা তুললি কেন? জামাটা নামা। ফাটাতে হবে ওই জন্য। অসভ্য ছেলে। ঠিক আছে বল, টিকটিকি টিকটিকি কি ধরনের প্রাণী? টিকটিকি এক ধরনের গরিব কুমির। কি? টিকটিকি এক ধরনের গরিব কুমির যে ছোটবেলায় হরলিক্স খানি, তাই মাল বড় হয়ে শুকিয়ে গেছে। পুরো পাগল করে দেবে। হ্যাঁ জানে না কি জানে, পুরো পাগল করে ছেড়ে দেবে। এই ইংরেজি মুখস্থ করেছিস? ইংরেজি ফাটিয়ে দেবো। ইউ কাম আই কাম, ইউ গো আই গো। এই যে গোয়ের বাচ্চা, ইংরেজিতে কথা বলতে পারবি তো? কোনো ব্যাপার না, কাম হিয়ার। হ্যাঁ এদিকে আয়। বলুন। ঠিক আছে শোন, তোকে যেটা আমি এখন বলছি বাংলাতে, তুই সেটা আমাকে ইংরেজিতে বল। বলুন। বল, আমি সকাল থেকে খুব বমি করছি। কি করছেন? আমি সকাল থেকে খুব বমি করছি। এই কি হাসছিস কেন? ধর ইংরেজি পড়ে হবে কে মিষ্টি খাওয়ান। কেন? হয় কেন বলে কেন? পরশুদিন আমার কাকিমা খুব বমি করছিল, আমার কাকু সবাইকে মিষ্টি খাবিয়ে বললে আমার হবে। পটল, তোর খুব বুদ্ধি না? পুরো বুদ্ধি কিলবিল করছে। কিলবিল করছে? আবার কি? কত বুদ্ধিটা মাথার ভিতরে কিলবিল করছে। ওই পোকাটা আজকে আমি ঝাড়াবো, আমি দেখতে চাই তোর কত বুদ্ধি। কি বলবেন তো? ধর, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে। আর সেখান থেকে তোকে লেবু পেড়ে আনতে হবে। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখিয়ে উড়ে যাবো, কুপুত করে লেবু তুলবো, পুকুত করে দিয়ে দেবো। তাই? পাখিটা তোকে কে বানাবে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। দেখ পটল, তুই প্রচুর বদমাইশি করিস। কি বদমাইশি করলো? তুই যে এত বদমাইশি করিস, আজকে যে মানুষজন রয়েছে সবাই, নমস্কার সবাইকে। হ্যাঁ, এই প্রত্যেকটা মানুষের কাছে তুই আজকে একটা শপথ নে তো। নিলাম যে আজ থেকে আমি ভালো হব, আমি ঢ্যামনা হব। এই তুই কানে শুনতে পাস? নিজে বললেন। বল, মানুষের মতো মানুষ হব। মানুষের মতো খচ্চর হব। এইদিকে কি? আর মানুষের মতো মানুষ হতে গেলে মানুষকে সবার আগে মানুষের কি ঠিক করতে হয় বলতো? কি? চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে? একদম। কিন্তু সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবে, আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? আমি বলেছিলাম না সবকে সোজা করা যাবে, পটলকে কখনো সোজা করাই যাবে না। হ্যাঁ, আমি তো তাহলে এমনি একটা সোজা বাবা মায়ের কথা বললাম। ও যে বললো যে আমি যদি আমার বউকে তাহলে কি চরিত্র দেবে, জানে না কিছু না। তবে ঠিক আছে, আমি এখানে ঝগড়া করতে দিও না।